আমরা মেয়েরা নাকি কোনো কাজই করি না, সারাদিন ঘুমাই খাই। আর এত এত কাজ আমাদের কে কইরা দেয় বলেন? এইটা বলতে গেলেই আমরা সবাই খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখেন, কতগুলো মাছ নিয়ে আসছে, মাগুর মাছ, দেশি মাগুর মাছ। অনেক দিন যাবৎ জামাইরে বলতেছিলাম যে আমার জন্য দেশি মাগুর মাছ চাইনো। সে আনছে, আনার পর আমার খালাকে দিছিলাম কাটতে। খালা অনেকটাই পরিষ্কার করে দিয়ে গেছে কেটে, কিন্তু তারপরও পুরোপুরি পরিষ্কার হয় নাই। তাই আমি আবারও দেখেন কিভাবে পরিষ্কার করছি। এত কাজ করি, আমার জামাই মনে করে আমি কোনো কাজই করি না। শুধু জামাই না, শ্বশুরবাড়ির সবাই তাই মনে করে যে বউরা কোনো কাজ করে না। আসলে একটা মেয়ে যে কত কাজ করে সেটা একটা মেয়েই জানে। এই কাজগুলো আমি তাই মাঝে মাঝে ভিডিও করে আমার জামাইরে দেখাই যে তুমি মনে করো আমি সারাদিন ঘুমাই, আর আমি তো সারাদিন বাসায় থাকি না, ঘুমাবো কেমনে? সকালে যাই আর আসি বিকালে, তারপর বেশি এসে কি আর বসে থাকি? দেখেন কতগুলো মাছ, প্রায় 2 কেজি মাছ। আবারও আমি পরিষ্কার করলাম। খালা পুরা পরিষ্কার করে দিয়ে যাইতে পারে নাই, পরিষ্কার করলাম। এখন এটা আবার আমি কাটবো। তো যাই হোক, মেয়েদের কাজের শেষ নাই। কিন্তু যেসব শাশুড়িরা মনে করেন বা যেসব জামাইরা মনে করেন বউ তো ঘরে বসে বসে ঘুমায়, তারা একটু দেখেন যে আসলে বউরা ঘরে বসে বসে ঘুমায় না। আর আমি তো আর শুধু ঘরে থাকি না, বাইরেও থাকি। সারাদিনের প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরেই কাজ করি। তো দেখেন এখন মাছগুলো আমি কাইটা নিচ্ছি সাইজ কইরা। মাছগুলো আজকে আমি রান্না করব। কী দিয়ে মাছগুলো রান্না করব একটু কমেন্ট করে জানাবেন। কী দিয়ে রান্না করলে ভালো হবে? দেখেন কতগুলো মাছ, এখন আবার এগুলো আমি কাটতে আসছি। এগুলো কেটে আবারও আমি লবণ দিয়ে ধুবো। কত মানুষের ভিডিও ভাইরাল হয় আর আমার একটা ভিডিও ভাইরাল হয় না। জানি না কবে একটা ভিডিও ভাইরাল হবে। দেখেন তো মাছগুলা কেমন হচ্ছে কাটা। কেউ আমার একটু সাপোর্ট করে না। দেখেন মাছগুলো কাটা শেষ। এখন এই বেগুন দিয়ে আমি এই তরকারি রান্না করব। এটা দিয়ে এই তরকারি রান্না করলে খুব মজা হবে। ভাবছিলাম ডাঁটা দিয়ে রান্না করব, কিন্তু পরে চিন্তা করলাম না, বেগুন দিয়েই মাগুর মাছ ভালো হবে। তাই বেগুন দিয়েই রান্না করতেছি। আসলে শরীরটা বেশি ভালো না। কত কাজ যে আমার করতে হয়, এগুলো আমার জামাইও বিশ্বাস করে না। সৌভাগ্যবান তো ওই নারী যার স্বামী তার স্ত্রীর মর্ম বোঝে, স্ত্রীকে একটু শান্তিতে রাখতে চায়। কিন্তু আমার জামাই আমার সুখ, আমার শান্তি 2 চোখে দেখতে পারে না। আর আমার জামাইয়ের কথা কী কমু কন, আমার ভাগ্যই খারাপ। আমি চাকরি যদি না করতাম তাহলে তো আমার জামাই আমার বিয়েই করতো না। আমার চাকরিটার জন্যই আমার জামাই বিয়ে করছে। এখন মনে করেন সে আমার চাকরি ছাড়া আর কিছুই ভালোবাসে না। আমার চাকরি না থাকলে সে আমারে বিয়েও করতো না, আর আমারে খাওয়াইতেও না। যাক, সব মেয়ের কপালে তো আর সুখ সয় না। আল্লাহ কপালে দুঃখ লেখা রাখলে তো আর ওইটা আমরা ফালাইতে পারবো না। আল্লাহ আমার কপালে দুঃখ লেখা রাখছে, সেই দুঃখই হইতে আছে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এভাবে করে জানি আল্লাহ পৃথিবীতে যেন আমাকে কয়েকদিন বাঁচায় রাখে। আমার মেয়েটাকে যেন আমি একটু বিয়ের শাদী দেখা, ভালো একটা ছেলে দেখে বিয়ের শাদী দিতে পারি।
মনের কষ্টগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, এই আর কি।